আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে যেমন রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের লাইভ ক্লাসে আলোচ্য বিষয় স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের চতুর্থ অধ্যায়ের 4 নম্বর ফরম্যাট 12তম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 4 নম্বর ফরম্যাটের গাণিতিক প্রবলেম আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 4 থেকে শেষ পর্যন্ত সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 4 নম্বর প্রবলেমটি দেখে আসি। আমাদের বইটা বের করুন। প্রবলেম নাম্বার 4 এটা বলা হচ্ছে দ্য লিমা কোম্পানি মেক্স দিস ডাটা ফর 2004 সালের ইনফরমেশনগুলো দেওয়া হলো। পার্টিকুলার্সের ভিতরে বলা হচ্ছে সেলস 20,000 ইউনিট 50 টাকা পার ইউনিট গুণ করলে হয় 10 লাখ টাকা। ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট 20,000 গুণন, এখানে আমাদের গুণ করার ফলে টোটালে হয়েছে কত 6 লক্ষ টাকা। আর অ্যানুয়াল ফিক্সড কস্ট 3 লক্ষ টাকা। টোটাল ব্যয় দেওয়া আছে। আর ইনফরমেশন এইটুক। এখানে রিকোয়ারমেন্টে চাওয়া হচ্ছে ব্রেক ইভেন ইন ইউনিট, 1 নম্বর রিকোয়ারমেন্ট। নাম্বার 2 ব্রেক ইভেন ইন টাকা। নাম্বার 3 কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। 3টা রিকোয়ারমেন্ট করতে হবে। প্রশ্নটা ছোট সাইজের, এখানে বি পার্টের জন্য এই ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে 1 নম্বর প্রশ্ন ব্রেক ইভেন ইন ইউনিট, আর 2 নম্বর প্রশ্ন ব্রেক ইভেন ইন টাকা। ব্রেক ইভেন সেলসের আমরা সূত্র জানি যে ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। যেহেতু এখানে প্রশ্নের ভিতরে কন্ট্রিবিউশন দেওয়া নেই, সেটা আমাদের কন্ট্রিবিউশন বের করে ভাগ করে পার ইউনিট বের করে নিতে হবে। তা আসুন আমরা সূত্রটা লিখে 1 নম্বর রিকোয়ারমেন্ট ক্যালকুলেশন অফ ব্রেক ইভেন ইন ইউনিট। উই নো দ্যাট, আমরা জানি ব্রেক ইভেন ইন ইউনিটের সূত্র হলো ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। ফিক্সড কস্ট দেওয়া আছে 3 লক্ষ টাকা, কিন্তু কন্ট্রিবিউশন পার ইউনিট দেওয়া নেই। হিয়ারে আমরা লিখলাম কন্ট্রিবিউশন পার ইউনিট কী হবে, 50 টাকা হলো সেল প্রাইস আর 30 টাকা হলো ভেরিয়েবল কস্ট। 30 টাকা আমরা কীভাবে পেলাম, 20,000-এর সাথে কত গুণ করলে 6 লাখ হয়, অর্থাৎ 6 লাখ ভাগ 20,000, এতে আসে ভেরিয়েবল কস্ট 30 টাকা। এটা অবশ্যই আমরা এখানে দেখা দিচ্ছি 6 লাখ ভাগ 20,000, 30 টাকা পার ইউনিট ভেরিয়েবল কস্ট। 50 টাকা থেকে 30 টাকা বাদ দিলে 20 টাকা থাকবে কন্ট্রিবিউশন পার ইউনিট। তো কন্ট্রিবিউশন পার ইউনিট 20 টাকা দ্বারা 3 লাখ ভাগ করলে কত আসে, 15,000 ইউনিট। এটা হলো আমাদের ব্রেক ইভেন সেলস ইন ইউনিট। ক্লিয়ার? তো ব্রেক ইভেন সেল বের করা হলো। এবার আসুন 2 নম্বর প্রশ্ন ক্যালকুলেশন অফ ব্রেক ইভেন ইন টাকা। সেল যদি 15,000 ইউনিট হয় আর সেল প্রাইস যদি 50 টাকা হয়, তাহলে ব্রেক ইভেন ইন টাকা হবে ব্রেক ইভেন ইন ইউনিট ইন্টু সেল প্রাইস। 15,000 ইউনিট 50 টাকা করে গুণ করতে হবে, তাহলে আসবে 7,50,000 টাকা। এটা হলো 2 নম্বর রিকোয়ারমেন্ট ব্রেক ইভেন ইন টাকা। 3 নম্বর প্রশ্ন কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সূত্র আমরা জানি, উই নো দ্যাট কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সমান কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। তো কন্ট্রিবিউশনের সূত্র আবার সেল মাইনাস ভেরিয়েবল কস্ট। সেল হলো 50 টাকা, ভেরিয়েবল কস্ট 30 টাকা। তো 50 টাকা থেকে 30 টাকা মাইনাস করলে উপরে থাকবে 20 টাকা, আর নিচে হলো সেল 50 টাকা। 20 টাকাকে 50 টাকা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 40%। অতএব কন্ট্রিবিউশন মার্জিন রেশিও হলো 40%। তাহলে 4 নম্বর অঙ্ক কমপ্লিট। 5 নম্বর অঙ্ক দেখুন, এটা 2004 সালে আসছে। যমুনা কোম্পানি data related to expect the operation for the company coming year আর গিভেন গুলো নিচে দেওয়া হলো পার্টিকুলার্স। 50,000 ইউনিট বিক্রি করা হয়েছে 4 লক্ষ টাকা। তাহলে কত টাকা পার ইউনিট বিক্রি করা হয়েছে, এটা আমরা ভাগ করলে পাবো 8 টাকা। পারচেস প্রাইস অফ প্রোডাক্ট, পারচেস হচ্ছে 2,40,000 টাকা টোটাল ভেরিয়েবল কস্ট। কমিশন ভেরিয়েবল কস্ট 10% অন সেল, অর্থাৎ 4 লক্ষ টাকার উপরে 10% গুণ করলে 40,000 টাকা ভেরিয়েবল কস্ট 40,000, আর এই 2,40,000 মোট 2,80,000 টাকা। এখন 2,80,000 টাকা 4 লক্ষ থেকে বাদ দিলে 1,20,000 টাকা কন্ট্রিবিউশন। ফিক্সড কস্ট পার ইয়ার 90,000 টাকা, মাইনাস করলে প্রফিট পার ইয়ার 30,000 টাকা। এখন আসুন রিকোয়ারমেন্ট আছে আমাদের এখানে 4টা। এই ধরনের প্রশ্ন সি পার্টে আসে সাধারণত। প্রশ্ন বলা আছে বাকি অংশে, দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দ্য কোম্পানি হ্যাজ সাম কোয়েশ্চেন ফর ইয়ার্স টু অ্যান্সার ইজ সিচুয়েশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য আদার। হোয়াট ইজ দ্য কোম্পানিজ ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্ট দেখাতে হবে। তাহলে 1 নম্বর অঙ্ক উত্তর আমরা অ্যান্সারটা করি ব্রেক ইভেন ইন ইউনিট। তো ব্রেক ইভেন যেহেতু এটা ইউনিটের সংখ্যা আছে, তো এখানে আমরা দুইটাই দেখাবো, ব্রেক ইভেন ইন ইউনিট দেখাবো এবং ব্রেক ইভেন ইন টাকা, এই দুটোই বের করবো যেহেতু এটা ইউনিট মেথডে অঙ্ক। ব্রেক ইভেন ইন ইউনিট হলো ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। ফিক্সড কস্ট 90,000 আর কন্ট্রিবিউশন পার ইউনিট 1,20,000-কে ভাগ করতে হবে 50,000 ইউনিট দ্বারা। তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট পাওয়া যাবে 2 টাকা
40 পয়সা। 90,000-কে 2 টাকা 40 পয়সা দ্বারা ভাগ করলে 37,500 ইউনিট, অর্থাৎ কত ইউনিট হবে ব্রেক ইভেন? 37,500 ইউনিট। এবার ব্রেক ইভেন ইন টাকা, 37,500 ইউনিটকে সেলিং প্রাইস পার ইউনিট দ্বারা গুণ করতে হবে। 37,500 ইউনিট ব্রেক ইভেন, এর সাথে 8 টাকা পার ইউনিট কোথায় পেলাম? সেল হচ্ছে আমাদের 4 লক্ষ, আর ইউনিটের সংখ্যা 50,000, ভাগ করলে আসে প্রতি ইউনিট সেল প্রাইস 8 টাকা। 8 টাকাতে গুণ করলাম 37,500-কে, এতে আসলো 3 লক্ষ টাকা। অতএব ব্রেক ইভেন ইন টাকা 3 লক্ষ। তাহলে ব্রেক ইভেন ইন ইউনিট এবং ইন টাকা দুটোই আমরা বের করতে পারলাম। 1 নম্বর রিকোয়ারমেন্ট শেষ। নাম্বার 2, হোয়াট ইউনিট সেল উড গিভ ইউ এ প্রি ট্যাক্স প্রফিট অফ টাকা 1,65,000। 1,65,000 টাকা যদি আমরা লাভ করতে চাই প্রি ট্যাক্স প্রফিট, তাহলে কত ইউনিট বিক্রি করতে হবে, যাকে বলা হয় সেলস টার্গেট সেল ইউনিট। টার্গেট সেলের সূত্র আমরা জানি, ডিজায়ার্ড সেলস সমান সমান ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। ফিক্সড কস্ট 90,000, টার্গেট প্রফিট 1,65,000, প্রি ট্যাক্স প্রফিট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট 2 টাকা 40 পয়সা। তো 1,65,000 আর 90,000 যোগ করলে 2,55,000 ভাগ 2 টাকা 40 পয়সা। ফল এখানে আসে, ভাগফল আসে 1,06,250 ইউনিট, অর্থাৎ 1,06,250 ইউনিট যদি আমরা বিক্রি করতে পারি তাহলে আমাদের 1,65,000 টাকা লাভ হবে। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, ইফ দ্য কোম্পানি কুড সেল 50,000 ইউনিট, যদি কোম্পানি এমন সিদ্ধান্ত নেয় যে 50,000 ইউনিটই তারা বিক্রি করবে, অ্যান্ড ওয়ান্টেড এ প্রি ট্যাক্স প্রফিট অফ টাকা 1,65,000, এবং তারা চায় 1,65,000 টাকায় লাভ করবে, যে লাভ ঠিকই 1,65,000 করবে, আর বিক্রয় ওই 2 নম্বর রিকোয়ারমেন্টে যে 1,06,250 ইউনিট হয়েছে এটা বিক্রি করবে না, টার্গেট সেল এটা বিক্রি করবে না, বিক্রি করবে তারা মাত্র 50 ইউনিট। তাহলে 50 ইউনিট বিক্রি করে যদি আমরা 1,65,000 টাকা লাভ করতে চাই তাহলে অবশ্যই সেল প্রাইস বাড়াতে হবে। এখন প্রশ্ন, হোয়াট প্রাইস উড ইট হ্যাভ টু চার্জ, তাহলে সেল প্রাইস কত চার্জ করতে হবে? সেল প্রাইস যে আগে 8 টাকা ছিল সেখানে লাভ হয়তো মাত্র 30,000, এখন সেল প্রাইস কত হলে 50,000 ইউনিট বিক্রি করলে 1,65,000 টাকা লাভ হবে? তাহলে সেল প্রাইস বের করতে হবে। এখন আসুন 3 নম্বর রিকোয়ারমেন্টটা খেয়াল করুন ভালোভাবে। ক্যালকুলেশন অফ সেল প্রাইস। ধরে নিলাম লেট সেলিং প্রাইস এক্স, উই নো দ্যাট, আমরা জানি সেল সমান সমান একটা সেলসের ভিতরে 3টা আইটেম থাকে, ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট আর প্রফিট। ভেরিয়েবল কস্ট আমাদের এখানে প্রশ্নে দেওয়া ছিল, আমরা আবার ফিরে আসলাম মূল প্রশ্নে। এই 2,40,000 আর কমিশন ছিল 40,000, তো সেটাই লিখলাম, পারচেস প্রাইস প্লাস কমিশন আর ফিক্সড কস্ট আর প্রফিট। পারচেস প্রাইস 2,40,000, আচ্ছা কমিশন কিন্তু সেলসের উপরে 10%, তো এটা লিখলাম যে সেলস আমরা যেহেতু এক্স ধরেছি, কত ইউনিট বিক্রি করতে হবে? 50,000 ইউনিট, আর সেল প্রাইস এক্স টাকা। 50,000 ইউনিটের সাথে এক্স পরিমাণ টাকা গুণ করলে 50,000 এক্স, আর এই 50,000 এক্সের পরিমাণ যে সেল আসবে এর উপরে 10% কমিশন হবে। তাহলে কমিশন হচ্ছে 50,000 এক্সের উপরে 10%, আর ফিক্সড কস্ট দেওয়া আছে 90,000, প্রফিট তো বলাই আছে 1,65,000। এখন আসুন পরের লাইন আমরা লিখলাম 50,000 এক্স, এই 2,40,000 আর এই 90,000 আর এই 1,65,000, এই 3টা যোগ করে হয়েছে 4,95,000, আর ব্র্যাকেটের ভিতরে 50,000 এক্সের সাথে 10% গুণ করলে 5,000 এক্স। এখন এক্সগুলো আমরা এক জায়গায় করতে পারি, এই পাশে 50,000 এক্স আছে, এই পাশে 5,000 এক্স আছে, তো 50,000 এক্স থেকে 5,000 এক্স ওই পাশ থেকে নিয়ে এসে মাইনাস করে দিলাম, সমান সমান 4,95,000 টোটাল টাকা। 50,000 থেকে 5,000 বাদ দিলে 45,000 এক্স সমান সমান 4,95,000 টাকা, অর্থাৎ এক্স সমান সমান 4,95,000 ডিভাইডেড বাই 45,000 টাকা, এখানে ইউনিট ভাগ করলাম, তাহলে সেল প্রাইস হলো 11 টাকা, অর্থাৎ 11 টাকা পার ইউনিট বিক্রি করতে পারলে আমাদের 1,65,000 টাকা লাভ হবে। এটাই হলো সেল প্রাইস। আনসার শেষ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন আমরা 4 নম্বর রিকোয়ারমেন্ট দেখি। ইফ দ্য পারচেস প্রাইস অফ দ্য প্রোডাক্ট ইনক্রিজ বাই 10%, যদি আমরা পারচেস প্রাইস 10% বাড়িয়ে দিই, বৃদ্ধি করি, তখন এখানে পারচেস প্রাইস ছিল কিন্তু আগে 2,40,000, এটা যদি আমি 10% বাড়াই তাহলে 24,000 বৃদ্ধি পাবে, তখন টোটাল হবে 2,64,000। এখন হট ভলিউম ইউনিট, কত ইউনিট বিক্রি করলে উড বি রিকোয়ার্ড টু আর্ন অ্যান্ড আফটার ট্যাক্স প্রফিট অফ 1,18,000 টাকা। 1,18,000 টাকা লাভ হবে কত ইউনিট বিক্রি করলে? আফটার ট্যাক্স প্রফিট, যেখানে ট্যাক্সের 40%। আবার পারচেস প্রাইস এখানে যদি বাড়াতে হয় তাহলে তো কন্ট্রিবিউশন চেঞ্জ হবে,
তো আমাদের একটু ওয়ার্কিং করে নিতে হবে প্রথমে। কন্ট্রিবিউশন পার ইউনিট চেঞ্জ হবে বলে এটা পরিবর্তন আগে ওয়ার্কিং করতে হবে, আর এখানে প্রফিট আফটার ট্যাক্স আছে। তো আসুন আমরা 4 নম্বর রিকোয়ারমেন্টটা দিকে আসি, ক্যালকুলেশন অফ টার্গেট সেল, যেখানে আমাদের প্রফিট আফটার ট্যাক্স 1,18,800 টাকা। এখানে কারেকশন আছে, এটা 800 টাকা, আপনার এটা একটু ঠিক করে নেন। এখন আসুন আমরা 4 নম্বর রিকোয়ারমেন্ট শুরু করি। আফটার ট্যাক্স প্রফিটের সূত্র ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। হিয়ার ভেরিয়েবল কস্ট পার ইউনিট আগে তো 2,40,000 ছিল, তার সাথে আবার 10% বাড়বে, তার 2,64,000, আর কমিশন 40,000ই থাকবে। তো এখানে আমরা 2,64,000 সাথে আবার 40,000 যোগ করলাম, তাহলে 3,04,000 ভাগ 50,000 ইউনিট, তাতে ভেরিয়েবল কস্ট পার ইউনিট আছে 6 টাকা 8 পয়সা। সেল প্রাইস তো 8 টাকাই ছিল, তো 8 টাকা থেকে 6 টাকা 8 পয়সা বাদ দিলে 1 টাকা 92 পয়সা আছে কন্ট্রিবিউশন, আর ফিক্সড কস্ট 90,000, 1,18,800 টাকা হচ্ছে আমাদের আফটার ট্যাক্স প্রফিট। আর 1 মাইনাস ট্যাক্স রেট তো 40% বাদ দিলে 0.40 বাদ দিলে কত থাকে 0.6। প্রথমে আমরা ভাগের কাজটা করি, 1,18,800কে 0.6 দ্বারা ভাগ করলে 1,98,000 হবে, তার সাথে 90,000 যোগ করবো, আর নিচে 1 টাকা 92 পয়সা আছে। উপরের যোগফল হলো 2,88,000, আর নিচেই 1 টাকা 92 পয়সা, ভাগ করলে আসে 1,50,000 ইউনিট। অতএব টার্গেট সেল হলো 1,50,000 ইউনিট। যদি আমরা 1,50,000 ইউনিট বিক্রি করতে পারি, তো পারচেস প্রাইস 10% বাড়লেও আমাদের লাভ হবে আফটার ট্যাক্স প্রফিট 1,18,800 টাকা। তো আশা করি বুঝতে পারছেন। সেক্ষেত্রে দেখুন এই ছিল আমাদের আজকের ক্লাস শেষ, এই অধ্যায় শেষ হলো। তাহলে 4 নম্বর ফরম্যাট শেষ হয়েছে, প্রোডাক্ট অ্যানালাইসিস। তো অ্যানালাইসিসের মধ্যে আলহামদুলিল্লাহ ইউনিট বেসিসের যে অঙ্কগুলো সবগুলো আমরা শেষ করলাম। এরপরে যদি কারো সমস্যা হয় তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখা যাচ্ছে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। যাদের কাছে এখনো বই পৌঁছায়নি তারা বই নেওয়ার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে অফিস থেকে বই নিলে সুলভ মূল্যে নিতে পারবেন। তো আজকে ক্লাস এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।